ভেবেছিলাম আর ভিডিও বানাবো না, কিন্তু ইউটিউব যে আমাদের এত বড় একটা গিফট দেবে ভাবতেই পারিনি। আর এটা শুধুমাত্র সম্ভবই তোমাদের ভালোবাসার জন্য। তো তুই এটা ওপেন করতে পারবি? তো অনেক দিনের শখ ছিল। তো ও বলছে আমি সেটিংসটা করতে পারবো। যেটা ঠিকভাবে না করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, যেহেতু ফলিং সিস্টেম। তো তোমরা বুঝতেই পারছো যেটা কি হতে পারে। ঠিক আছে, ওপেন কর। তুই খুশি তো? আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কিন্তু। তোমরা চাইলে অনেকে কিনতে পারো, এটা অনলাইন থেকে কেনা হয়েছে। আসলে ইউটিউব থেকে গিফট বলতে গেলে এটা ইউটিউবের পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট পেয়েছিলাম, তারপরে এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল। আর যদি না ইউটিউব থেকে টাকা পেতাম তাহলে কিনতে পারতাম না। এটার দাম 550 টাকা। তো এরকম 550 টাকা দিয়ে কেনার সামর্থ্য আমাদের নেই, কারণ এইগুলো হয়তো শখে, অনেক শখের, এত কাজেও লাগবে ভিডিও করার জন্য। আর এটা বলতে গেলে অনেক শখের জিনিস। আর আগায় দে, এটা আগে কর, তাহলে দাঁড়াতে সুবিধা হবে। স্ট্যান্ডার আগেই দে। তো টাইট করে দে। কত বড় হচ্ছে একদম দেখি দে। তারপর আবার কমিয়ে দিবি। তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারো। এটা 550 টাকা দাম। 2 কিলো 100 ওয়েট আছে। আর কত বড়, কত বড়! এবার ছোট করে দে। তো এটা অবশ্যই কিন্তু সেটিং করতে পারতো না ও। তো এটা পেরেছে, ওর মামা একটা ভিডিও করে ওকে পাঠিয়েছিল যে কীভাবে সেটিংসটা করতে হবে। তো তার জন্য ও দেখে নিয়েছিল। তো আমি আমি পারবো না, ওই পারছে, দেখেছে, বুঝতে পেরেছে, আমি বুঝতে পারিনি। আর দেখিও নি যে কীভাবে। তো একজন জানলেই হবে আর কি। এই যে, আর ক্যামেরাটা, মোবাইল সেটিং করতে ওটা দেখা, ওটা ওটা লাগা ওটা। তো শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, সাপোর্টের জন্য। আর অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটাকে। মানে, আর তোমাদেরকে, সকল সদস্য, আমার ইউটিউব যে পরিবারে যারা যারা আছো, তোমাদেরকে, তোমাদের মানে কি বলবো, ধন্যবাদ দিলেও অনেক কম। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। এই যে, এখানে কিন্তু অনেকটা বোঝার আছে। বাই চান্স যদি ভুলভাল ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু এটা ফোল্ডিং সিস্টেম, এটা কিন্তু ভেঙে যাবে। তার জন্য ভালোভাবে বুঝে নিতে হবে। তারপরে, বুঝতে পারছিস? মনে আছে? যেটুকু প্রয়োজন সেটুকুই হয়তো আমরা সংসারে খরচ করতে পারি, কিনতে পারি, কিন্তু আমাদের নিজের শখের জিনিসগুলো আমরা কিনতে পারি না, কারণ সে সামর্থ্য আমাদের থাকে না। কিন্তু যখন আমরা হয়তো নিজের একটুকু কিছু ইনকাম করতে পারি, তখন আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি। তো এটা যদি ইউটিউব থেকে আমি পেমেন্ট না পেতাম, তো আমি কখনোই 550 টাকা দিয়ে কেনার মতো আমার সামর্থ্য ছিল না। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে, মানে ইউটিউবে ভিডিও করেছি, তোমরা ভালোবাসা দিয়েছে তার জন্য। এটা তো ইয়ে করতে হবে। তো এটা ধরে টানতে হবে, তারপরে বসাতে হবে। তো এটা ও পাচ্ছে না। যেভাবে যেভাবে ঘুরিয়ে এখানে মোবাইল বসিয়ে টাইট দিতে হবে।
আমাদের কাছে আর অন্য মোবাইল ছিল না বলে এই যে মেয়ের একটা খেলনার মোবাইল ছিল, ওটা দিয়ে পরে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এইভাবে দেখো কত সুবিধা, যেভাবে আর কি যেমনভাবে ভিডিওটা বানাতে পারি। তো এটা আবার খুলে আবার সেভাবে রাখতে হবে কি এ করে, সেটাই বুঝার আর কি। ঠিক আছে, এটা পুরোটা খুলে দে কীভাবে খুলছিস, তারপর আবার ছোটো করে দে, মানে যেন একটু কম জায়গার মধ্যে থাকতে পারে। তো আমাদের হয়তো সেরকম জায়গা থাকলে হয়তো বাড়ির মধ্যে রুমের মধ্যে সেটিং করে রেখে দিতাম, সুবিধা হতো। তো আমার সেরকম জায়গা নেই বাড়িতে রুমে রাখার মধ্যে, তাই ছোটো করে রাখাই ভালো। তুই বন্ধুদের কিছু বলতে চাস, বলে দে। আমি খুবই খুশি, এটাই আমি বলতে চাই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ও ভিডিওটা করছি আর ভাবছি মেয়ে যখন ভিডিও করা শুরু করেছে তখন মা আমি ছুটকি ভিডিও তো সেই অনেক বলার পর ছেড়েছিলেন মানে নিজের দেশে নিজেই ভাবি যে মায়ের মন কি জিনিস। তো মেয়ে একদিন স্কুলের পাশে একটা দোকানে একটা পুতুল দেখেছিল, তো ওর বাবাকে বলেছিল বাবা আমি ওই পুতুলটা কিনবো। তো ওর বাবাকে বাড়িতে আবার বলছিল যে বাবা পুতুলটা কবে কিনবো। তো আমি শুনেছিলাম, তখন আমি বকেছিলাম যে অনেকগুলো তো পুতুল আছে, আবার কি দরকার পুতুল কেনার, তো আর পুতুল কিনতে হবে না। তখন বলার পর থেকে আর মেয়ে আর কিছু বলে না, কিন্তু আমার নিজেরই মনে হচ্ছিল আসলে বাচ্চারা যতই থাক কোনো কিছু চাইলে না খুব খারাপ লাগে না দিতে পারে। তো আমারই মনে হচ্ছে যে না আমি ওকে একটা কিনে ওই পুতুলটা দোকানে গিয়ে জিজ্ঞেস করবো, তারপরে আমি কিন্তু ওকে কিনে সারপ্রাইজ দেবো এনে পরে। তো ভাবলাম যে অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢুকবে তখন কিনে পরে মেয়েকে দেবো, কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটাই ঢুকবে না, কি আপসেট।